আসসালামু আলাইকুম, সকলকে অভিনন্দন। আমি মহিনুর ইসলাম। আজকে এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 3 এর গাণিতিক সমস্যা আলোচনা করব। অর্থাৎ যে আমার আপেক্ষিক পারমাণবিক ভর আছে আইসোটোপ নিয়ে আজকে কী করব, আলোচনা করব। এখন দেখো, প্রথমে যে আইসোটোপ, এই আমার প্রথম আমি লিখে রাখছি আপেক্ষিক পারমাণবিক ভর। এখন আপেক্ষিক পারমাণবিক ভর বোঝার আগে যে আমার বুঝতে হবে তা হচ্ছে আইসোটোপ জিনিসটা কি। আইসোটোপ জিনিসটাকে মনে করো হচ্ছে আমার হাইড্রোজেন পরমাণু, হচ্ছে কি আমার হাইড্রোজেন পরমাণু। প্রত্যেকের পারমাণবিক সংখ্যা সেম, অর্থাৎ কত করে 1 করে, কিন্তু এদের ভর সংখ্যা, এর ভর সংখ্যা হচ্ছে 1, এর ভর সংখ্যা হচ্ছে 2, এর ভর সংখ্যা হচ্ছে 3। তাই আমরা বলতে পারি কি, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা কি সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকেই পরস্পরের আইসোটোপ বলা হয়। অর্থাৎ যাদের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদেরকে আমরা কি বলি, আইসোটোপ বলি। এখন দেখো যে আপেক্ষিক পারমাণবিক ভর একটি মৌলের কিভাবে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব, মনে করো মনে করো একটি ফ্লোরিন পরমাণুর ভর দেওয়া আছে, একটি ফ্লোরিন পরমাণুর ভর দেওয়া আছে। কত, মনে করো একটি ফ্লোরিন পরমাণুর ভর দেওয়া আছে 3.16 ইন্টু 10⁻⁻23 গ্রাম। মনে করো একটি ফ্লোরিন পরমাণুর ভর দেওয়া আছে 3.16 ইন্টু 10⁻⁻23 গ্রাম। এখান থেকে কিভাবে আমরা এই আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব। তাহলে কিভাবে আমরা নির্ণয় করব, আমরা একটা সূত্র জানি যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি, এই আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি, আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, আইসোটোপের 1/12 অংশ। এ হচ্ছে কি আমার আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে যে একটি মৌলের পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। এখন দেখো এই যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ আছে, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ আছে, তার একটি মান আছে। মানটি কি 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম, 24 গ্রাম। অর্থাৎ হচ্ছে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মান, 1/12 অংশের মান। এখন দেখো, এখন কিভাবে আমরা, মনে করো তোমার প্রশ্ন দেওয়া আছে যে ফ্লোরিনের একটি পরমাণুর ভর, ফ্লোরিনের একটি পরমাণুর ভর 3.16 ইন্টু 10⁻⁻23 3.16 ইন্টু 10⁻⁻23 গ্রাম, এবং কার্বন 12 আইসোটোপ 1/12 অংশের মান আমরা সকলে জানি কত, ফিক্সড মান 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এখন বলছে যে ফ্লোরিনের, এটা কার, ফ্লোরিনের একটি পরমাণুর ভর ছিল না, হ্যাঁ, ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো, ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। হ্যাঁ, তুমি প্রশ্নটি বুঝো কি, ফ্লোরিনের একটি পরমাণুর ভর এত হলে, একটি পরমাণুর ভর শুধু কত দেওয়া আছে 3.16 ইন্টু 10⁻⁻23 গ্রাম হলে তার আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে কীভাবে আমরা ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব, আমরা ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব এই মৌলের একটি পরমাণুর ভর কত 3.16 ইন্টু 10⁻⁻23 গ্রাম, আর কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মান কত 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। বুঝছো? এখন দেখো এই গ্রামে কিতা যাবে, কাটা যাবে,
এই ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর। এখন দেখো ক্যালকুলেশন করো, যে মান হবে এই হচ্ছে কি আমার ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর। এই গ্রামে গ্রামে কাটা, তাই কোন আপেক্ষিক পারমাণবিক ভরের কি হয় না, কোনো একক হয় না। আপেক্ষিক পারমাণবিক ভরের কোন একক হয় না কেন? কারণ আপেক্ষিক পারমাণবিক ভরের কোন একক হয় না, কারণ একটি মৌলের একটি পরমাণুর ভর হয় গ্রাম এককে, এবং কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ গ্রাম এককে। গ্রাম একক কাটা, তাই কি তাই আপেক্ষিক পারমাণবিক ভরের নির্দিষ্ট কোনো একক হয় না। হ্যাঁ, এখানে ফ্লোরিন আছে, যে কোনো মৌল দেওয়া থাকতে পারে, তাহলে আমরা এইভাবে আনসার করতে পারবো। অর্থাৎ কি আপেক্ষিক পারমাণবিক ভর সমান একটি মৌলের পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। এখন মনে করো যে অ্যালুমিনিয়াম দিয়ে একটু করি ম্যাথ, যে তোমার বই আছে কি, মনে করো প্রশ্ন হচ্ছে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর 27 হলে তার 100টি পরমাণুর ভর কী করো, নির্ণয় করো। আপেক্ষিক পারমাণবিক ভর 27 হলে তার 100টি পরমাণুর ভর নির্ণয় করো। এখন দেখো তুমি যে আমরা জানি কি, সংক্ষেপে লিখি আমি, আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক এই পারমাণবিক ভর সমান কি, আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর 12 আইসোটোপের 1/12 অংশ। মানটা সরাসরি লিখে ফেলি, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। এর মান কত ছিল? 1.66 × 10⁻²৪, তাই না? তাই গ্রাম এককে ছিল। এখন দেখো তুমি যে আমার এই অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত? এই অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 27, আর উপরে কি একটি মৌলের পরমাণুর ভর ডিভাইডেড বাই 1.66 × 10⁻24 গ্রাম। এখন একটু ছোটো করার জন্য না থাক, এখন দেখো এই 27 আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 27, একটি মৌলের পরমাণুর ভর আমি জানি না। এই একটি মৌলের পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 1.66 × 10⁻²৪, তাই তো? তাই। এখন দেখো যে আমি একটি মৌলের পরমাণুর ভর যদি পেয়ে ফেলি, তাহলে একটি মৌলের পরমাণুর ভরের সাথে যদি আমি 100 যোগ করি, তাহলে 100টির ভর পাবো। 500 যোগ করলে 500টির পাবো। তাহলে আমি আগে একটি মৌলের পরমাণুর ভর নির্ণয় করি। দেখো এর নিচে কত আছে, মনে 1, তাহলে আর গুণ করে দিই। তাহলে একটি মৌলের পরমাণুর ভর কত হবে? মৌলের একটি পরমাণুর ভর কত হবে? মৌলের একটি পরমাণুর ভর হবে মৌলের একটি পরমাণুর ভর সমান এই 27, এটা গুণ হয়ে যাবে 27 × 1.66 × 10⁻²৪, 27 × 1.66 × 10⁻²৪। এটি কি মৌলের একটি পরমাণুর ভর। এটা কি মৌলের একটি পরমাণুর ভর। তাহলে ক্যালকুলেশন দেখবো, একটা মান আসছে, মানটি হচ্ছে 4.482 × 10⁻⁻23 গ্রাম, -23 গ্রাম। এটা কয়টা? একটি মৌলের, অর্থাৎ অ্যালুমিনিয়ামের, অর্থাৎ কোন মৌল? অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর পাইলাম আমি কত? এত। এখন আমি অ্যালুমিনিয়ামের 100টি পরমাণুর ভর নির্ণয় করবো কীভাবে? 4.482 × 10⁻⁻23 × 100, অর্থাৎ 4.482 × 10⁻⁻23 × 10²। এখন তুমি ক্যালকুলেশন করে দেখো কত আসে, যা সেটা কি আমার আনসার। এখানে দেখো -30 আছে না +2 আছে, তা তোমরা বুঝো আমি আশা করি। হিসাব করো, ক্যালকুলেটর লাগবে না, হয়ে যাবে। এ হচ্ছে কি আমার অ্যালুমিনিয়ামের 100টি
পরমাণুর পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর। আমি আশা করি পুরো প্রসেসটা বোঝা গেছে। কি বোঝা গেছে। ওকে ওকে, দি বন্ধ কর।